আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, আমরা সপ্তাহে বাজার করি। তো বাজার করে নিয়ে আসলাম রুই মাছ, তেলাপিয়া মাছ, মুরগি নিয়ে আসছি, আবার চিংড়ি মাছ নিয়ে আসছি। তারপরে সবজি সবজি নিয়ে আসছি। আর আমার ছেলে মেয়ে তো একদমই মাছ পছন্দ করে না, শুধু তারা মুরগির গোশ, ডিম, চিংড়ি মাছ এগুলাই পছন্দ করে। এখন আমি মুরগিটা বানিয়ে নিব। মুরগি কাটা শেষ হয়ে গেছে, এবার মাছ কাটবো। মুরগি কাটা শেষ হয়ে গেছে, এবার মাছ কাটবো। মাছটা কেটে নেব। মাছটি অনেক বড় বড়, তো কাটতে অনেক কষ্ট হয়েছে আমার। কত বড় মাছ! মাছ আনলে বাজার থেকে মাছ কাইটে আনো, তুমি পারো না। বড় মাছ আমাকে এই বড়ি আর বাজারের বড়ি কি এক? আমি মাছ কাটতে পারি, কিন্তু এই বড়িতে তোমার দিয়া আর মাছ কাটাবো না, মাছ বাজার থেকে কাইটে আনো। মাছ যে বড় বড় আনছেন, বাপরে বাপ! তুমি 1 কেজি 1.5 কেজি আলা মাছ কাটতে পারো না, কি করবো? তেলাপিয়া মাছ একটু বড় খাইলে তেলাপিয়া মাছ মজা লাগে। তেলাপিয়া মাছটা কাটা শেষ হয়ে গেছে প্রায়। এখন এই মাছটা কাটতে হবে। বাবার এই বাড়ি মাছ কাটবো কেমন? এই তো মাছের আগে এখান থেকে ভাগ করো, তারপরে তো কাটতে। এই মাছের আইসটা তো বড়, আমরা ইয়া দিয়ে আইস ফালাই নাও। আগে চামচ আইস ফেলাইলে এটা যে মাছ 2 কেজি আলা, 2 কেজির মনে বেশি। এটা দিয়ে ফালাইবা। মাছটা একটু জায়গায় দেখাই তো। মাছটা খুবই অনেক বড়।
মাছটি কাটতে আজকে তোমার অনেক কষ্ট হয়েছে। মাছটি অনেক বড় বড়, অনেক বড় মাছটা। এবার মাছটা কাটুক। কল্লাটা ছাড়াই নাও, নিলে তোমার সুবিধা হবে। মাছ কাটলাম, তেলাপিয়া মাছ কাটলাম, 2 পদের গোস কাটা করা শেষ। এবার ধুয়ে রান্না করব, দেখতে থাকুন। মাছ ধোয়া করা শেষ, এবার ভাগ করে ফ্রিজে রাখবো মাছ। গোস মাছ টাছ করে ওখানে আসলাম রান্না করতে। লুই বাদে আলু ভাজি করব, আলু দিয়ে মুরগি, পাকিস্তানি মুরগি দিয়ে রান্না করব। আর রান্না বান্না করে এবার আলু দিয়ে চুলায় আলুটা ভাজা রাখবো। ভিতরে পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে আদা দিয়ে নাড়াচাড়া দিয়ে কষিয়ে তারপর গোসটা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, এবারে রাখতে দিয়ে কষায় দিব। তারপর কষিয়ে আর আগে আগে রাখা আলু ভাজাটা এবার গোসের ভিতরে দিয়ে আলু একবারে কষাইয়া এবার ঢাকাটা দিয়ে দিলাম, একটু কষুক, তারপর জল দিয়ে দেবো। হয়ে গেছে তরকারি। এবার একটু জিরার ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো। আলু দইবা দিয়ে আলু ভাজি করবো। দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, তেল। এখন আমি লবণ দিব ভাজির জন্য, একটু হলুদের ফাঁকি দিব, তারপরে ভাজিটা দিয়ে দেবো।